মিডিয়া আসার ফলে যেটা অনেক বেশি সুবিধে হয়েছে আমাদের, সেটা হচ্ছে যে আমরা কতজন মানুষের কাছে একটা বিজ্ঞাপন দিয়ে বা বইটা সম্পর্কে তথ্য জ্ঞাপন করে বইটার মধ্যে কি আছে, যে কোনো বই তার মধ্যে কি আছে, পাঠক কোন জায়গায় পৌঁছতে পারবেন বইটা পড়ে, এই সমস্ত কিছু আমরা পাঠকদের সঙ্গে শেয়ার করতে পারি। এবং এটাও দেখতে পাই যে সেই বিজ্ঞাপনটা কতজনের কাছে পৌঁছলো, কতজন তাতে এনগেজড হলেন, এবং তার থেকে যখন আমরা বইটার বিক্রিতে বিপণনে যাই তখন বলা মুশকিল যে কত পাঠক সোশ্যাল মিডিয়া থেকে এসছেন, কেউ কেউ হয়তো দেশপত্রিকা বা অন্যান্য পত্রপত্রিকার বিজ্ঞাপন দেখে এসছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা ডিরেক্ট এফেক্ট কন্টিনিউয়াসলি আছে। তার কারণ আমরা সোশ্যাল মিডিয়া থেকে আমাদের পুরোটা কনভার্টেড হয় বিজনেস হোয়াটসঅ্যাপে, সেখানে প্রচুর কোয়ারিজ আছে বই সম্পর্কে। সেই সব কোয়ারিজ আমরা যতটা সম্ভব আমাদের পক্ষে আমরা সেটা মেটানোর চেষ্টা করি, পাঠকদের জানতে চাওয়াটাকে আমরা চরিতার্থ করার চেষ্টা করি। এবং আমার মনে হয় যে এটা এই সময়ে দাঁড়িয়ে, আজকের যুগে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বিপণনের প্রক্রিয়ার এবং বিজ্ঞাপনের যে জায়গাটা, এটা খুবই জরুরি একটা বিষয়। এবং যথেষ্ট পরিমাণে মান্দাসে যে আমরা বইপত্র করেছি সেখানে আমরা দেখেছি যে এটা যথেষ্ট পরিমাণে কার্যকরী হচ্ছে। লেখকদের টাকায় বই হয়ে ওঠাটা আজকের কোনো নতুন বিষয় নয়, এটা চিরকালই হয়ে এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুর একসময় নিজের টাকাতে বই ছাপিয়েছে, ফলে সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে আমাদের কাছে, যদিও মান্দাস এখনো পর্যন্ত টাকা নিয়ে বই করেনি, কিন্তু এরকম কোনো বিষয় নয় যে টাকা নিয়ে বই করব না বা ইত্যাদি। আমার বক্তব্য মানে আমার বলতে মান্দাসের বক্তব্য হচ্ছে যে যদি কন্টেন্ট স্ট্রং হয়, যদি সেই কন্টেন্টের মধ্যে পোটেনশিয়ালিটি থাকে, হ্যাঁ, এবং সেই কন্টেন্ট হয়, তাহলে আমরা অবশ্যই সেটার ক্ষেত্রে কখনো আমাদের যদি অসুবিধে থাকে আমাদের দিক থেকে আমরা সেক্ষেত্রে লেখককে বলতে পারি শেয়ার করুন। কিন্তু কন্টেন্ট যদি আপ টু দ্য মার্ক না মনে হয় মান্দাসের সম্পাদক মণ্ডলীর কাছে, তাহলে আমরা কোনোভাবেই সেটা প্রকাশ করব না, কোটি টাকা দিলেও সেটা প্রকাশ করব না। কেন করব না? তার কতগুলো কারণ আছে। ধরা যাক একটা কবিতার পাণ্ডুলিপি, আমার কাছে এরকম অসংখ্য কবিতার পাণ্ডুলিপি জমা পড়ে, হ্যাঁ, মানে এই গত বছরে আমি খুব কম করে হলেও অন্তত পক্ষে 70 থেকে 75টা পাণ্ডুলিপি রিজেক্ট করেছি কবিতার বইয়ের ক্ষেত্রে, আরও অন্যান্য বই আছে। তো কেন করেছি? তার কারণ হচ্ছে আমরা কাদের কাদের বই এর মধ্যে কবিতায় করেছি। আমরা জীবনানন্দ দাশের শেষ কাব্যগ্রন্থটা প্রকাশ করেছি, আমরা জয় গোস্বামীর বই প্রকাশ করেছি, আমরা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের বই প্রকাশ করেছি, আমরা তরুণ কবিদের মধ্যে অনেক উল্লেখযোগ্য কবিদের বই প্রকাশ করেছি যাদেরকে আমাদের উল্লেখযোগ্য বলে মনে হয়। তো ফলত আমি যদি তার পাশে এমন একজনের কবিতা রাখি যেটা হয়তো তথাকথিত অর্থে কবিতা হিসেবেই বিবেচিত হচ্ছে না বা তার মান খুবই খারাপ, সেটা তো আমি ওই বইগুলোর সঙ্গে তার বিজ্ঞাপন করতে পারবো না। তাহলে তো ওই বইগুলোর সঙ্গে অবিচার হবে, তাই না? পাঠক বিভ্রান্ত হয়ে যাবেন যে মান্দাস থেকে জীবনানন্দ দাশ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, জয় গোস্বামী আছেন, আবার অমুক আছেন, কিন্তু তাহলে তার বইটাও তাহলে সমমানের হবে, এরকম একটা ধারণা মানুষের মধ্যে এসে পৌঁছবে। কিন্তু সেটা যখন হবে না, তখন কিন্তু এটা একটা অত্যন্ত বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে। এটা আমার মনে হয় যে কন্টেন্ট হচ্ছে সব থেকে আগে গুরুত্বপূর্ণ, যে লেখাটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে বা কোনো পৌঁছানোর পথে কি আদৌ আছে, আদৌ কি কোথাও যাচ্ছে, লেখাটা কি কোনো একটা বৃহত্তর, ওই যে সুনীল গাঙ্গুলি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে বাংলা সাহিত্যের তার সবসময় উঁচুতারে বাঁধা। তা উঁচুতারে বাঁধা, যে উঁচুতারে যাওয়ার পথে কি সেই লেখাটা আছে? সেটা যে কোনো লেখা হোক, কবিতা গদ্য যাই হোক না কেন, আমরা এটাই দেখি, এটাই আমাদের কাছে মূল বিবেচ্য বিষয়। আসলে যেটা হয় সেটা হচ্ছে যে বইটা কী নিয়ে, বইটা কী বিষয়ে, তার উপরে আমাদের যে বিপণন পরিকল্পনা যেটার কথা তুই বললে, সেইটা আমাদের তৈরি হয়, সেটা ব্লু প্রিন্ট আমাদের একটা তৈরি হয়। ধরা যাক আমি একটু উদাহরণ দিই, যদি ধরা যাক এখানে যে বইটি রয়েছে, এই যে বইটি সৌম্যশঙ্কর বসুর, এটা হচ্ছে বাংলার প্রথম ভিজুয়াল নভেল, মরিচঝাপি গণহত্যার দৃশ্য আখ্যান আমরা বলছি, যেখানে পাখিরা গাহে না গান। এটা কিন্তু একটা রীতিমতো ফটোগ্রাফ সম্বলিত বই, 4 কালারে ছাপা, জার্মান আর্ট পেপারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মান্দাসের একটি প্রোডাকশন। এবং বাংলায় এই ধরনের কাজ কিন্তু আগে হয়নি, আমি এপার বাংলা ওপার বাংলা মিলিয়েই বলছি। এবার এই বইটার যখন সৌম্যশঙ্কর বসু একজন ইন্টারন্যাশনাল অ্যাক্লেমড ফটোগ্রাফার, এবং ফটোগ্রাফার বলতে সে এই ধরনেরই কাজ করে, তো এই কাজটা হচ্ছে মরিচঝাপিতে যে উদ্বাস্তু গণহত্যা হয়েছিল তাদের নিয়ে তৈরি হওয়া একটা ভিজুয়াল নভেল। এবার সেটাকে আমরা যখন পাঠকের সামনে রাখছি, আমরা কি করছি? আমরা পকেটে পকেটে বিভিন্ন অনুষ্ঠান এবং সেমিনার আয়োজন করার চেষ্টা করছি, যার প্রথমটা আমরা প্রতিক্ষণ বইচা ঘরে করেছি। সামনেই মার্চ মাসে বাংলাদেশে এই বইটি নিয়ে
3টি অনুষ্ঠান করার কথা আছে, বাতিঘরে একটা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা। অর্থাৎ কিনা যারা এই ধরনের সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে লেখাপড়া করছেন একাডেমিক্সে, তাদের কাছে এই বইটা তুলে ধরা, যে এই বইটার গুরুত্বটা কোন জায়গায়, ক্রিয়েটিভিটির পার্সপেক্টিভ এবং একই সঙ্গে হচ্ছে গবেষণার পার্সপেক্টিভ, রিসার্চ পার্সপেক্টিভ, সেই মানুষগুলোর কাছে গিয়ে আমাদের পৌঁছতে হবে। ঠিক সমচরিত্রের ঠিক বলবো না, আরেকটা বই আমাদের দাঙ্গা, দেশভাগ ও উদ্বাস্তু সময়, পশ্চিম থেকে পূর্ববঙ্গ। এটাও খুব ইউনিক বই, কারণ এপার বাংলা থেকে যারা মাইগ্রেটেড হয়ে ওপার বাংলায় গেছেন এরকম কাজ খুব বেশি নেই। সম্পাদনা করেছেন মৃদুল হক। এবার এখানে কি আছে, এখানে 6 জনের স্মৃতিকথা আছে যারা এপার বাংলা থেকে ওপার বাংলায় মাইগ্রেটেড হয়েছেন। সে তাদের মধ্যে হাসান আজিজুল হক সহ আরও অনেকের স্মৃতিকথা রয়েছে, আর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ রয়েছে যে প্রবন্ধের লেখক আব্দুল কাফি প্রমুখ। তো এখন এই যে বিষয়টা, এটাও কিন্তু আমরা নিয়ে বিভিন্ন জায়গায় অলরেডি প্রতিটি ট্রাস্ট আমাদেরকে আহ্বান জানিয়েছেন তাদের ওখানে গিয়ে এটা নিয়ে সেমিনার করার জন্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা এই নিয়ে সেমিনার করব। অর্থাৎ মানুষ যে বইটার কাছে যেরকম চাহিদা সেরকমভাবে আমরা পৌঁছতে পারি। আর দুটো বইয়ের কথা বলি, যেমন এই দুটো বই নিয়ে আমরা বড় প্রেস ক্লাবে অনুষ্ঠান করে ফেললাম অলরেডি। যা দেখেছি, যা জেনেছি, চিরঞ্জীব, সবল, সুরবেগ বিশ্বাস, এরা হলেন পিতা পুত্র, দুজনেই বিখ্যাত সাংবাদিক। চিরঞ্জীব হচ্ছেন মানে প্রবাদ প্রতিম সাংবাদিক, এটা তার আত্মজৈবনিক গ্রন্থ বলা যেতে পারে, তার স্মৃতিমণি মানে তার স্মৃতিকণিকা থেকে তৈরি এই বইটা। আর ছোবল হচ্ছে বলা হচ্ছে যে ভারতের প্রথম জুডিশিয়াল থ্রিলার, যা কিনা ছোবল আসল নাটক কোর্টরুমের বাইরে। এই দুটো বইয়ের বিপণনের মানে উদ্বোধনের জায়গা হিসেবে আমরা বেঁচেছিলাম কলকাতা প্রেস ক্লাব। সেখানে সাংবাদিকদের সঙ্গে বহু বিশিষ্ট অতিথিরা ছিলেন। এই বইটা নিয়ে প্রায় সমস্ত প্রেসই সেটার কভার করেছে, আর ফেসবুকে তো ক্রমাগত এগুলো নিয়ে আলোচনা আলাপ চলছেই। এবং আজকের এই সময় দাঁড়িয়ে এই দুটো বইয়ের গুরুত্ব কোথায় সেটা বারবার পাঠকদের মনে করিয়ে দেওয়া কন্টেন্টের জায়গা থেকে। তো এইভাবে আমরা এক একটা বই, প্রত্যেকটা বই নিয়ে আমরা আলাদা আলাদা অনুষ্ঠান এবং তার কন্টেন্টটাকে সেই পাঠকের কাছে পৌঁছানোর চেষ্টা করি যিনি এই বইটা খুঁজছেন। এইভাবে আমরা কিন্তু প্রচারের পরিকল্পনাটা করে থাকি বইয়ে।